আজকে আজকে ফাটাতে পারবো মনে হয়। সেদিনকে তো শিখলাম, দেখি আজকে। তা দেখছি অল্প কম কম দেখছি, সেদিনকে একটু বেশি ছিল উপর দিকে বড়। তো কেউ হয়তো হানা দিয়েছে, হয়তো এখানে আসছিল এর আগেও লোক। নমস্কার, কেমন আছেন সবাই? স্বাগত জানাই নতুন একটা ব্লগে। এখন বাজছে ঘড়িতে প্রায় 12:30, আর এই যে এখন মৌসুমি এখানে ভাত কেবল চড়ালো, চৌকো ধরাইলাম, শুধু চৌকো ধরালো। এইগুলো কাঠ কোথায় পেলে? এগুলো ওইদিকে ছিল। এটা তো ভালো কাঠ। আজকেও কয়টা করো, কি বাঁশ ফাটা, বাঁশ ফাটা দেবে? তা ওই যে সবজির কথা যে বলছিলাম, মান্ডি থেকে নিয়ে কি আসে আনতে হবে? ফাটা। কি কি লাগবে? পিয়ানো, ডাল, লঙ্কা, কি ডাল? কাঁচা লঙ্কা, মুগের ডাল নিয়ে আসো, আর ওই যে মাছের ডাল নিয়ে আসো। মুগের ডাল, মাছের ডাল আর কাঁচা লঙ্কা, এই কটা হলে হবে? আর কিছু লাগবে? তাহলে ওগুলো নিয়ে আসি, নিয়ে এসে পরে খড়ি ফাটাতে হবে। তো ঠিক আছে, মান্ডি থেকে খরচাগুলো নিয়ে আসি, আর তারপরে এসে খড়ি ফাটাই। তো ধুমা খুব গো, বাঁশ খড়ি না। তো যাই হোক, নিয়ে আসি তাহলে। এখন বাজছে ঘড়িতে 1:30, আর এই যে কত দূর ভাজা হইলো। কি ভাজা? আলু আর ওই যে লাউয়ের চোষার ভাজা। কোথায়? ওই যে রান্না করে। আচ্ছা, বেগুন ভাজা। এটা কি বানাচ্ছ এখন? এটা শাক, কুমড়া শাক। মুগ ডাল, এটা কি মাছের ডাল বানাবে? মাছের ডাল। আর হচ্ছে এই যে লাউগুলো কাটে রাখছো, ও ডালে দেবো। এটা হলে শেষ? হ্যাঁ। এইসব কি জল? ওরা জল আছে। এই যে মনে করে শাক ভাজাও শেষ। এখন ডাল বসাবো, ডাল হলে শেষ। তাহলে শেষ? আর ওই যে খড়ি যে কি ফাটাতে বললে, খড়ি তো লাগবে। ফাটা ওই যে এখানে আর নাই। খড়ি ফাটাবো তো ওখানে যে, ওইদিকে ওখানে যে ছিল। তা আসো দেখি কোনটা। খড়ি তো শেষের দিকে। এইসবগুলো তো নাকি? হ্যাঁ। আরো ওই পাশে যে বলছিল, ওই পাশেও আছে। ওইদিকেও আছে অনেক, ওগুলো বার করার লাগবে ভালো করে। দাঁড়া তো দেখি। ওখানে অনেক আছে তো। ওখানে কয়েকটা বাঁশ আছে। পিছনটা কি জঙ্গল হয়ে আছে? কোন পিছনটা? ওই দিক, এই দিক। এই কাঠগুলো পুরাবা? বলে ভালো কাঠ দেখেছি। ওগুলো কি করবে? কত কাজে লাগে কাঠগুলো, কিন্তু ভালো আছে আবার। কাঠগুলো থাকে কিনা। এগুলোর দাম কত জানো? যদি দরকার পড়ে তখন এগুলো কিনতে গেলে পাওয়া যায় না, তখন 1000-1200 টাকা, 2000 টাকা এরকম লাগে। মাটি হয়েছে এগুলো। মাটি ওই যে উড়ি পোকা এখানে ধরছিল। কত ওদিকেও অনেক গাছ আছে। এই কয়েকটাকে ফাটাই নাকি আজকে? আরেকদিন ফাটাই দেন। হ্যাঁ। আবার এই লুক চলুক, পরে ফাটানো যাবে। আরেকদিন খড়ি ফাটাইছিলাম, ওদিনকে শিখছি, আজকে খড়ি ফাটাবো। আজকে ফাটাতে পারবো মনে হয়। সেদিনকে তো শিখলাম, দেখি আজকে। এখানে আগে বাঁশটাকে পা দিয়ে ধরতে হবে, তারপরে এই যে কোনো কিছু না করলে শেখা যায়। তারপরে এই পাশে ফাটলো, এখন ঘুরে নিতে হবে। এই যে হবে না করলে এরকমই অবস্থা হয়। ভালো ওই কিরি ভালোই বাস ছিল কিন্তু। হ্যাঁ, সব শেষ হলো। কতদিন হলো এই খড়ি দিয়ে রান্না করা? 1 মাসের মতো।
1 মাসের বেশি, মনে করো জানুয়ারি ফেব্রুয়ারি গেল ফেব্রুয়ারি 2 মাসে বেশি হবে। 2 মাস থেকে মনে করো এই খড়িগুলোকে রান্না করা হলো। আর এগুলো যদি জল পেতো তাহলে জল পেয়ে নষ্ট হয়ে যেত, লাভ ছিল না। দেখছো তো ও খড়ি ফাটা শেষ করলো, একটা আছে আর একটা, তাহলে শেষ করলাম। আজকে তাড়াতাড়ি হলো, আর একদিন অল্প যে সেদিন বেশি ছিল, ছিল আর পারতে ছিল মনে হ্যাঁ চোপ দেই এক জায়গায় আর এক জায়গায় যায় আর এক জায়গায়। এই তো দেখো ওই যে কতগুলো খড়ি হলো। ওইটা আর একটা ইয়ে করে লাগবে। হুম তাহলে স্নানটা করি, করো। শেষ করে রান্না। আমার এদিকে শাক হইলো, এই যে এখন ডাল বসাইলাম। ওই যে মৌসুমীর থালা রেডি, তোমার আমরা শাক এখন দিন খেতে বসবো। আমার ওখানে ভাত বাড়া রেডি, আর 15 মিনিট কম 3টা বাজে। আজকে একটু লেট খাওয়ার বসলাম। চলবে কোনো ব্যাপার না। শাক দিতে ভুলে গেছি। তো সবজি আজকে নিরামিষ সবজি, বেগুন ভাজা, আর এই যেটার মধ্যে এটার মধ্যে যে লাউয়ের চোচাটা দিছে না, লাউয়ের চোচা দিয়ে ছোট আলুগুলো দিয়ে ভাজা, আর এটা হলো মাছের ডাল। মাছের ডাল হ্যাঁ, আর শাক, কুমড়া এটা শাক। কুমড়ার শাক। কুমড়োর খাওয়া যাক। হ্যাঁ, কুমড়ো শাক, কুমড়োর শাক। ঠিক আছে, খাওয়া যাক। আর আজকে কিন্তু আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করবো, আবার সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুমাবো, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে তার জন্য। আর এখন 3টার সময় খাচ্ছি, 5টা-6টার দিকে আবার খাবো। 6টার দিকে রাত্রের খাওয়া, আজকে সন্ধ্যা 6টার সময় রাত্রের খাওয়ার খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। আর এখানে ভাত মানে কমাও একটু, না কমালে কি হবে বলো তো, এখন খেলে 3-4-5 ঘন্টা পরে খিদে পাবে না, তো অল্প কম করে খাই। তো তোমার ওখানে ভাত কম, তোমার ওখানে নেই, তো ঠিক আছে। তো আমরা যাচ্ছি হাঁটতে, সমীরের বাড়িতে আসছিলাম, ও স্নান করলো, আমি বসেছিলাম এখানে। তো আমরা যাচ্ছি হাঁটতে। আর এই যে ওর বাড়িতেও আবাস যোজনার ঘরের টাকা ঢুকছিল, তাই এই যে ওরও ভিটি কমপ্লিট। কিন্তু এখানে আপাতত কত খরচা হলো রে? মোটামুটি 50 তো হয়ে গেছে। 50 কমপ্লিট, 50 খরচা হয়েছে। আর সরকার থেকে পেয়েছে ও 60,000 টাকা, সবাইকেই 60,000 করে দিয়েছে। তো 50,000 টাকা এদিকেই কমপ্লিট। আর কেউ তো আর ছোট ঘর বানাবে না, বানালে ভালো করে বানাবে। তা আগের ঘরটা এরকম ছিল, এখন ওই মোটামুটি বানাচ্ছে 50-এর বেশিই গেছে, হিসাব করলে 50-এর বেশি গেছে। মানে যেই 60,000 টাকাটা সরকার থেকে দিয়েছিল, তো ওটা মোটামুটি ভিটি বানাতেই শেষ। এখন বাকি টাকা কবে ঢোকে তারই অপেক্ষায় আছে ও। তা আমরা এই মেলার মাঠের ভেতর দিক দিয়ে ওই প্রাচীর পার হয়ে আমরা যাবো আজকে বড়াই খেতে। ওই সেদিনকে বড়াই খেয়েছিলাম, একটু কাঁচা কাঁচা ছিল না, আজকে ভালো লাগবে। চল তাহলে মেলার দিক দিয়ে যাই, প্রাচীরটা পার হতে হবে। প্রাচীরের উপর দিয়ে হাঁটছি আমরা, ওই দিক থেকে আসলাম, ওই জায়গা থেকে উঠে আসলাম, আর মেলাটা চলছে এখানে। আর যাব আমরা ওইখানে বড়াই গাছটা, এখানে আজকে বড়াই গাছটা যাচ্ছি কারণ 10 দিন আগে আসছিলাম না রে? হ্যাঁ, মোটামুটি 10 দিন, প্রায় 10 দিন আগে আসছিলাম। তো 10 দিন আগে তো অতটা পাকেনি, তো আজকে মনে হয় বড়াইগুলো ভালো পাকছে, আর হলো পাকলে ভালো লাগবে। সেদিনকে আমি আর ও বলছিলাম পাকলে এটা ভালো লাগবে, দেখি গিয়ে আছেও কি আদৌ। এখন পাকার পরে যদি মানুষ নিয়ে নিয়েছে, তা গিয়ে দেখি। দূর থেকে তো দেখা যাচ্ছে না বড়ই। হ্যাঁ, যা দেখি। তো দেখছি অল্প কম দেখছি, সেদিনকে একটু বেশিই ছিল উপর দিকে বড়াই। তো কেউ হয়তো হানা দিয়েছে, হয়তো এখানে আসছিল এর আগেও লোক। তো এদিকে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই যে মানে হাতে পাওয়া যায় না অতটা। মোটামুটি ভালো, অনেকটা পাকছে। আর মানে মিষ্টিটা আলাদা রকমেরই, একটা কেমন একটা টক ভাবও আছে, আর মিষ্টিটা আলাদাই একটা, হ্যাঁ না? হ্যাঁ, কাঁচাতেই মিষ্টি ছিল, পাকার পর টক হয়ে গেছে। আলাদা রকমের একটা টেস্ট। আজকের বড়াইগুলো বেশ পাকা পেলাম। তো আমরা অনেকগুলো করে বড়াই নিয়েছি, পকেটে আরও আছে, পুরো পকেট ভরে নেওয়া হয়ে গেছে। তো বড়াই খাচ্ছি আর হাঁটছি দুইজনে। আরও আমাকে বলছিল ও মহাকাল গিয়েছিল, তা মহাকালে সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে। কিরকম কী দেখলি বল? খুব সুন্দর, যা ভিড়। মহাকাল বলতে ওটা ছোট মহাকাল না বড় মহাকাল? না, দুটোই গেছে, ছোটটা বড়টা দুটোই। ছোট মহাকাল দুটোই রয়েছে, ছোট মহাকাল বড় মহাকাল। আলিপুরদুয়ার পেরিয়ে কোন জায়গায়? জয়ন্তীতে গিয়েছিল কয়েকদিন আগেও।
দারুণ এক্সপিরিয়েন্স করছে। লোকের প্রচণ্ড ভিড়। লোকের তো প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে জল ঢালতে হয় মাথায়, বাবার মাথায়। আর ওখানে টেন্ট বানিয়ে ওরা ছিল না, টেন্ট, হ্যাঁ নদীর ধারে টেন্ট। আর ছিল ভান্ডারা ছিল, ভান্ডারাতে ওরা ছিল। ভালোই একটা টাইম কাটালো, সেটা বললো আমাকে। তো বন্ধুরা এখন বাজছে প্রায় 8টা। আমরা ভাবছিলাম তাড়াতাড়ি ঘুমাবো প্রায় 6টা 7টার দিকে, খাওয়া দাওয়ার কমপ্লিট করে। তা কাজ কমপ্লিট করলাম, এতক্ষণে কাজগুলো দেরি হয়ে গেলো করতে করতে। তো আমাদের দেখছো আজকে কত লেট হলো। হ্যাঁ, যেখানে 6টা ভাবছিলাম 6টা 7টায় আমরা ঘুমাবো, সেখানে যেদিন তাড়াতাড়ি ঘুমাতে চাইবা হ্যাঁ মানে আজকে 6টার দিকে ঘুমানোর কথা ছিল, কারণ কালকে ভাবছি আমরা 3টার সময় উঠবো, ভোরে 4টার সময় বেরোবো ওই যেখানে যাবো আর কি কালকে। তো তার জন্য তাড়াতাড়ি ঘুমাতাম। তা এখন তো হলো না 8টা বাজে। আর মৌসুমীকে বললাম রুটি বানাতে, ও রুটি বানালো না, কি ভাত না, ভাতই বানাই। কারণ রুটি বানাইলেও ভাত বানানো লাগবে, ভাত অল্প আছে, ওই জন্য ভাতই বানাই আর আলু মাখা বানাই। ভাত কি রান্নাঘরে চড়েছো? বসাইছি। চলো দেখি আর কি সবজি আছে। সবজি তো ওগুলো আছে, একটু আলু মাখা করব। আলু মাখা কি ভাতে দিছো? আলু মাখা কি আলু সিদ্ধ? হয়তো আলু মাখা ভাতে দিতে হবে না? তা ভাতে দিছি তো। আলু মাখাটা তো ভাতে দেয় না, সিদ্ধ দেয় ভাতে। এটা কতক্ষণ লাগবে? এই তো সময় নেই তো। না, ভাত পুরো ভাত দিকে। সবজি দেখো তো কতগুলো আছে। ওর ডাল তো অনেকটাই আছে, এটা ভাজা কম। ভাজা কম। তাহলে আলু সিদ্ধটা করলে ভালো হবে। যাই হোক, এখানে তো পেঁয়াজ দেওয়া যাবে না আজকে। হ্যাঁ, তা আজকে এখন 8টা বাজে আর আমরা খাওয়া দাওয়ার পরেই মানে ঘুমাবো। কারণ কালকে যাব আমরা মানে সেবকেশ্বরী যে কালী মন্দির রয়েছে ওইখানে যাব। ওখানে গিয়ে আমরা দর্শন দেবো আর কি, কালী মায়ের দর্শন দেবো। তো রবিবার যাওয়ার কথা ছিল, হ্যাঁ হয়নি। ওটা তো ওই রবিবারে যাওয়ার কথা ছিল, পরে পাপ ওই রবিবার তো পড়ছে। ওই রবিবার শনিবার নাকি শনিবার ছিল বোধহয়, রবিবার না শনিবার ছিল। হ্যাঁ রবিবারে পাপ পিছলে গিয়ে এমনিতে অত প্ল্যান ছিল না যাওয়ার। তো ওই রবিবারে পা আমার ফুলের ঢোল ওই রবিবারে পড়ে যায় আর কি। তো যাই হোক, এই রবিবারে মানে এই যে কালকে রবিবার, কালকে যাব আমরা। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। খাওয়া দাওয়ার পরে তো আমরা ঘুমাবোই। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।